আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার, তার পরিজনের উপরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন এবং যারাই মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার একাত্মবাদ স্বীকার করার জন্য। বহু জিন এবং ইনসান আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেছে। অনেকেই আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশী স্থাপন করেছে, তারা মুশরিক হয়েছে, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি। অপরদিকে একত্ববাদ, তাওহীদ, তাওহীদের উপরে যারা বিশ্বাসী, যারা মনে প্রাণে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে মুখে স্বীকার করেছে, কিন্তু যথাযথ দ্বীনের জ্ঞান না থাকার কারণে, যথাযথভাবে সঠিক মানদণ্ড ঠিক না রাখার কারণে বিভিন্ন ঘাত প্রতিঘাতে তারা কেউ মুশরিক হয়েছে, কেউ কাফের হয়েছে, কেউ খারিজি হয়েছে, কেউ রাফিজি হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ বাহাই হয়েছে, কেউ কাদিয়ানি, কেউ সুফি, কেউ পীর পূজারি, কেউ কবর মাজার পূজারি। এভাবে করে ৭৩টি দলের ৭২টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। আর সেই জান্নাতি দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং নবীর সাহাবীগণ যেই মত আর যেই পথ, কোরআন এবং সুন্নাহ থেকে যেই জ্ঞান আহরণ, কোরআনের উপর যেইভাবে ঈমান, হাদিসের উপরে যেইভাবে ঈমান, সেই বিষয়গুলো যারা ধারণ করেছে তারাই মুক্তি পাবে, বাকিরা সবাই জাহান্নামে যাবে। একটি কথা সমস্ত নবী এবং রাসূলগণ উল্লেখ করেছেন। আমি গভীর মনোযোগ দৃষ্টি সহকারে যে কথাটি বলবো, এরপর আরেকটি কথা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি যে সমস্ত নবীদের একটি ওয়ার্ড ছিল, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কোনো কঠিন কাজ, কোনো কঠিন কাজ না। এটা ছোট্ট একটা বাচ্চাকে, ১.৫ বছরের বাচ্চাকে আপনি, ২ বছরের বাচ্চাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখান, সে আশা করি পারবে। তাহলে এই কথাটি কি শুধুমাত্র পাঠ করার মধ্যেই সীমাবদ্ধ না। কোরআনুল কারীমের বিষয় বলেন, হাদিস বলেন, গোটা কোরআন বলেন, গোটা হাদিস শাস্ত্র বলেন, গোটা আল্লাহর কালাম বলেন, গোটা হাদিসে রাসূল বলেন, এগুলোর মূল গাঢ় রহস্য, তথ্য উপাত্ত, এর ফজিলত যদি নিতে হয় তাহলে চিন্তা ভাবনা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পাঠ করা নয়, চিন্তা ভাবনা করা। আস্তাগফিরুল্লাহ শুধু এই ইস্তেগফারের শব্দ শুধু পাঠ করা নয়, বরং চিন্তা ভাবনা করা। এই জন্য কোন কোন সালাফরা বলতেন যে গোটা কোরআনুল কারীম শেষ করার চেয়ে, গোটা কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সূরা বাকারা থেকে শুরু হবে, সূরা নাস গিয়ে শেষ হবে, পুরো গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করার চেয়েও শ্রেষ্ঠ হলো কোরআনুল কারীমের যে কোনো একটি আয়াত নিয়ে গবেষণা করা। কিন্তু এই কথাটি জাতিকে বোঝানো যায়নি। শুধু কোরআনুল কারীম শিক্ষা করা, রিডিং পড়াটাকেই মনে করেছে আমি তো কোরআন পড়তে পারি, আমি তো সালাত জানি, আমি তো জানি। কিন্তু কোরআনুল কারীম যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই বাস্তবায়নের এক অংশ হয়নি। শুধু কোরআন তেলাওয়াত করার মধ্যেই মনে করেছি যে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি।
কোন কোন সালাফরা বলতেন যে সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করার চেয়ে আমার কাছে সূরা জিলজাল তেলাওয়াত করা, প্রতিটি আয়াতকে বারবার বারবার তেলাওয়াত করা, গবেষণা করা আমার কাছে শ্রেষ্ঠ। কেউ কেউ বলেছেন গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করার চেয়ে সূরাতুল কারিআহ তেলাওয়াত করা, পাঠ করা, গবেষণা করা, প্রতিটি আয়াত বারংবার বারংবার পড়া এবং এর অর্থ অনুধাবন করা আমার কাছে শ্রেষ্ঠ। ইমাম ইবনে তাইমিয়ার মতন মানুষই তো এই কোনো কথা বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া, যার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম, যার ছাত্র আমরা যে তাফসির, আমরা যে তাফসির করি, তাফসির ইবনে কাসির, জগৎ বিখ্যাত তাফসির, 700 হিজরির মুহাদ্দিস, এরা কার ছাত্র? ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। ছাত্র দেখে ওস্তাদ বোঝা যায়, ছাত্র কেমন ওস্তাদ কেমন। ইমাম ইবনে কাসির, তাফসির ইবনে কাসির আপনারা যে পড়েন, ইমাম ইবনে কাসির তার ওস্তাদ, ওস্তাদকে ইমাম ইবনে তাইমিয়া। আল্লামা ইবনুল কাইয়িম ওস্তাদকে, ওস্তাদ হলো ইমাম ইবনে তাইমিয়া, যাকে শাইখুল ইসলাম বলা হয়, ইমাম ইবনে তাইমিয়া। তিনি বলেছেন যে আমার কাছে কোরআনুল কারীমের কিছু আয়াত নিয়ে গবেষণা করা গোটা কোরআনুল কারীম তেলাওয়াতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে বিষয়টা কি, আমি সংক্ষিপ্তভাবে আজকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। যে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা যারা করে, খুব ভালো করে মনোযোগ সহকারে আমি দুটি কথা বলবো, এরপরে হয়তোবা কিছু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে চিন্তা ভাবনা করে সে মানুষ, এটা হলো নম্বর ওয়ান। যে চিন্তা ভাবনা করে না সে মানুষ নয়। খুব ক্লিয়ারলি আমি, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি ভূমিকাটাকে এভাবে বলি, তারপরে যাতে করে আপনারাও বুঝেন যে ব্যাপার কি, এত এত কঠিন কথা কিভাবে ইনি বললেন। যে চিন্তা ভাবনা করে সে মানুষ, যে চিন্তা ভাবনা করে না সে অমানুষ বা জানোয়ার, বললাম জানোয়ার। এটা নম্বর ওয়ান। নম্বর দ্বিতীয় আরেকটি কথা বলবো, যে চিন্তা ভাবনা করে সে জীবিত, আর যে চিন্তা ভাবনা করে না সে মৃত। এবার আসুন এই দুটি কথার উপরে আমি কিছু ডিটেলস, কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম কি বলেছি? যে চিন্তা ভাবনা করে সে মানুষ, আর যে চিন্তা ভাবনা করে না সে জানোয়ার। আর দ্বিতীয় কথা বলেছি, যে চিন্তা ভাবনা করে সে জীবিত, আর যে চিন্তা ভাবনা করে না সে মৃত। এবং এ বিষয়ে কোরআন এবং হাদিস যখন আপনার সামনে উপস্থাপন হবে, তখন আপনি বিষয়টি বুঝতে পারবেন যে আসলে বিষয়টি কত গভীর। বিষয়টি অত্যন্ত গভীর। আমরা মাথার উপরে আকাশ দেখি, বিশাল আকাশ। হ্যাঁ, ছোট বাচ্চাও দেখে, বয়োবৃদ্ধ ব্যক্তিও দেখে, যত বছর জীবন তত বছর আকাশ দেখতেছি। কিন্তু কখনো প্রত্যেকটা বিষয়, আমি শুধু কয়েকটা বিষয় উল্লেখ করলে বিষয়টি বোঝা যাবে যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা ভাবনা আমরা করেছি না, কখনো চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা যারা করে আল্লাহ তাআলা এদেরকে প্রথম ক্যাটাগরির মধ্যে এনেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতি লিউলিল আলবাব। হ্যাঁ, যদি আয়াত তেলাওয়াত করি, শত সহস্র আয়াত তেলাওয়াত করা যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা চিন্তা ভাবনা করে, এই জমিন আসমান এগুলো নিয়ে, এগুলো সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হ্যাঁ, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু। দুনিয়াতে শুধু থাকে না, চিন্তা ভাবনা করে। হ্যাঁ, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। হ্যাঁ, তোমরা গভীরভাবে যদি চিন্তা করতে, তাহলে প্রস্তুত হয়ে যেতে। বলে দাও হে নবী, আমি শুধু তোমাদের একটা নসিহত করতেছি। আল্লাহ বলতেছেন সূরা সাবার আয়াত, ইন্নামা আইযুকুম। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে একটা ওয়াজ করতেছি, নসিহত করতেছি। বিওয়াহিদাতিন, একটাই নসিহত। আল্লাহর পক্ষ থেকে একটা নসিহত, মানে নাকেরা হিসেবে উল্লেখ করা আছে। কি নসিহত? একটা নসিহত আল্লাহর পক্ষ থেকে। একা থাকো অথবা দুইজন থাকো, একা থাকো, অ্যালোন থাকো, টুগেদার থাকো, উইথ ফ্যামিলি থাকো, উইদাউট ফ্যামিলি থাকো,
নারী হওয়ার পুরুষ হও, সুম্মা তাতাফাক্কারু, একটু চিন্তা ভাবনা করো। তাহলে চিন্তা ভাবনা যারা করবে এরা হেদায়েত পাবে। চিন্তা ভাবনা করে কে? দেখুন, মানুষ, ইনসান, মানুষকে আরবিতে বলা হয় আল ইনসান। ইনসান, এখানে এখানের মূল মাদ্দিয়াত হলো নিসিয়ান, মানে ভুলে যাওয়া। তাহলে ইনসান শব্দটি, আল ইনসান, এটার মূল মাদ্দা কি? নিসিয়ান। নিসিয়ান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিকভাবে আমরা অধিকাংশ জিনিসই ভুলে যাই। অধিকাংশ জিনিস আমরা ভুলে যাই। তাহলে যে ভুলে যায়, ভুলে যাওয়াটা এটা স্বাভাবিক। কিন্তু যে যে স্মরণে রাখে, যে ব্যক্তি স্মরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। কারণ নিসিয়ান হয়ে যাওয়াটা, ভুলে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি স্মরণে রাখে, স্মরণ করে, হ্যাঁ, আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। কোরআন কারিমে অনেকগুলো শব্দ আছে, অনেকগুলো শব্দ আছে। যেমন তাদাব্বুরের কথা আছে, তাফাক্কুহ কথা কথা আছে গুলো আছে, জিকিরের কথাগুলো আছে, হ্যাঁ, ইয়াহকুমের কথাগুলো, এগুলো সবগুলোর মূল বিষয় হলো যেগুলো চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আকলের কথা আছে। তার মানে মানুষের মধ্যে আর, আপনি বলেন মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কি? জানোয়ারও খাবার দাবার খায়, ঘোরাফেরা করে, রাত কাটায়, দিন কাটায়, বাস। হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়া সহ আরো অনেক ওলামায়ে কেরামগণ তারা বলেছেন যে কিছু কিছু মানুষের জীবন আছে এমন, তার বেঁচে থাকা আর মরে যাওয়া সমানে সমান। তার বেঁচে থাকায় কোনো লাভ নেই, মরে যাওয়ায় কোনো, মানে উদাহরণটা এরকম যে তার বেঁচে থাকায় কোনো কোনো সার্থকতা নেই। পশু যেমন খাবার দাবার খায়, ভালো খাবার খোঁজে, একটু আরামের জায়গা খোঁজে, কিছু ঘোরাফেরা করে, সকাল বিকাল মাঠে চড়ে, আবার গোয়াল ঘরে আসে, হ্যাঁ, এখানে কিছু খাবার খায়, বাহিরেও কিছু খাবার খায়, যেখানেই যায় শুধু খাবারের দিকে দৃষ্টি। হ্যাঁ, কিভাবে শরীর হৃষ্টপুষ্ট হবে, কিভাবে গুতাগুতি করতে পারবে রাত আর দিন। কিছু মানুষের জীবন আছে ঠিক এই রকমের, তাদের মধ্যে। তাহলে মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে যে বিষয়টি আলাদা করে, সেই বিষয়টি হলো তাদাব্বুর, তাফাক্কুর। এগুলো হলো মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য। তাহলে আমরা বলেছি যে মানুষ, আল ইনসান, এটাকে নাসিয়ান, নাসিয়ান শব্দের অর্থ কি? বিস্মৃতি, ভুলে যাওয়া। তো মহিলা হোক পুরুষ হোক, যদিও স্মৃতি ধারণের ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলারা তীক্ষ্ণ। ডেট, তারিখ, দিন ইত্যাদি, ঘটনা ইত্যাদি মহিলারা বেশি স্মরণে রাখতে পারে পুরুষের চেয়ে। মহিলারা ভিন্ন ভিন্ন ভাবে মনে রাখতে পারে। তাহলে আমরা যা মনে রাখি তার তার উপর একটা বড় প্রভাব, হ্যাঁ, বড় একটা প্রভাব ফেলে। তো কোরআনুল কারীম যেসব শিক্ষা দেয় যে ঘন ঘন আল্লাহ তাআলাকে স্মরণ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার জীবন নামে একটা বই আছে। দেখবেন যে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটে, সেকেন্ডে, ঘরে ঘরের বাইরে, দিনে এবং রাতে, কোথায় কখন কিভাবে কি পছন্দ করতেন, কি ভালোবাসতেন, কিভাবে চলতেন, হ্যাঁ, সব জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহকে স্মরণ করা, মন দিয়ে করা, প্রকৃত জ্ঞান দিয়ে করা। আর গত সপ্তাহে বলেছিলাম যে এই জিনিসের সাথে সম্পৃক্ত হলেই সেটি হয় গ্রেট, সেটি হয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আর তা না হলেই হয় সেগুলো হয় রিজেক্টেড, সেগুলো হয় মালউন, মালউনুন ওয়া মা ফিহা। এ হলো সেই জিনিসের সাথে সম্পৃক্ত, যেটা আগে আমি বলেছি যে যারা যারা চিন্তা ভাবনা করে এরা মানুষ, আর যারা চিন্তা ভাবনা করে না এরা হলো চতুষ্পদ জানোয়ার। যারা আকল ব্যবহার করে, সেক্সুয়ালের ক্ষেত্রেই দেখেন, জানোয়ার সে কখনো এটা চিন্তা করে না সে আমার কি লাগে, সম্পর্ক কি হয়, মানে, হ্যাঁ, গরুরও তো একটা নসব থাকে না, গরুরও তো একটা বংশ পরিক্রমা আছে। হালাল হারামের বিষয়ে আমি বলতেছি যে তাদের জন্য শরীয়ত নেই, ঠিক আছে, কিন্তু তাদের আকল কাজ করে না, তাদের যৌন ইন্দ্রিয় কাজ করে। মানুষের মধ্যে ঠিক এই রকমের আছে কিছু মানুষ,
পশুর মতন, বাস শুধু তাদের যৌন ইন্দ্রিয় কাজ করে, বাস সে এটা কখনো চিন্তা করে না যে তার সাথে আমার কথোপকথন করা, তার সাথে চ্যাটিং করা, তার সাথে আমার এই জাতীয় সম্পর্ক স্থাপন করা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, ইয়াজুজ ওয়া লা ইয়াজুজ, এটা চিন্তা ভাবনা করার সময় তার নেই। বাস সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, বাস সে আরেকজনের স্ত্রী হতে পারে, হ্যাঁ, আরেকজনের বোন হতে পারে, আরেকজনের মা হতে পারে, এগুলো দেখার বিষয় না। বরং তার বরং তার যৌন ইন্দ্রিয়ের চাহিদা সে পূর্ণ করবে যেভাবে করে জানোয়ার দেখার বিষয় থাকে না। যে হতে পারে, হ্যাঁ, আমি যেই মায়ের পেটে থেকে যে আমি বাছুর যে বের হয়েছি, হতে পারে হ্যাঁ আমার সাথে আমার বোন লাগে অথবা আমার মা লাগে। জানোয়ার যেমন চিন্তা ভাবনা করার সুযোগ থাকে না, ঠিক মানুষের মধ্যে ঠিক এরকম মানুষ আছে, সেগুলো হালাল হারামের দেখে না। এখানে ব্যবধানটা কি? ব্যবধানটা হলো আকল, চিন্তা ভাবনা না করা। কানুন কারিমে শত সহস্র শব্দ এগুলোকে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যেমন আযন শব্দটি যদিও অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এগুলো যে তারা চিন্তা ভাবনা করে না, হ্যাঁ, ধারণা, চিন্তা ভাবনা করা, তাহলে এগুলোকে কানুন কারিমে তাদাব্বুর, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমার হৃদয় লক হয়ে আছে, গভীরভাবে চিন্তা না করা, কোরআন অধ্যয়ন না করা, ধর্মগ্রন্থ সম্পর্কে চিন্তা ভাবনা না করা। হ্যাঁ, তারপরে যেমন ইয়াফকাহ এটাও একটা এমন যে তারা গবেষণা করে না, তাফাক্কুর করে না, লা ইয়াযকুরুন আল্লাহ, চিন্তা ভাবনা করে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হ্যাঁ, হে নবী, আপনি উপদেশ দিতে থাকেন, হ্যাঁ, আপনি একজন উপদেশ মাত্র। তারা কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি এগুলোর দিকে তাকায় না? আকাশ মণ্ডলীকে দেখে না কিভাবে সুউচ্চ করা হয়েছে? এই আকাশ যদি খুঁটিবিহীন আকাশ যিনি দণ্ডায়মান করে রাখতে পারেন, তিনি আপনার রুটি রুজির ব্যবস্থাও করতে পারেন। এই জন্য মুমিন আনলিমিটেড ভালো কাজের চিন্তা ভাবনা করে। মুমিন আনলিমিটেড, তার অ্যাবিলিটি আছে কি নাই সেগুলো দেখে না, কারণ মানুষ কি করতে পারবে, মানুষ কতটুকুই বা করতে পারে, করবেন তো রব। নাও যদি হয় তবু চিন্তা ভাবনার কারণে, মুমিনের চিন্তার কারণে আল্লাহ তাআলা সওয়াব প্রদান করে। মুমিনের চিন্তা হবে গুনাহ, না হয় মুমিনের চিন্তা হবে নেকামল। হ্যাঁ, এই যে রিয়াদুস সালহিন তো আপনাদের আছে, ওখানে অনেকগুলো হাদিস আছে, আপনারা দেখবেন চিন্তা ভাবনাই শুধু নেকামলের কাছে পৌঁছে দিয়েছে, শুধু চিন্তা ভাবনা করেছে বাস। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে এদেরকে বলেছেন এরাই আসল হেদায়েত প্রাপ্ত, যারা যারা চিন্তা ভাবনা করে। তাহলে ইসলামে চিন্তা ভাবনার তাদাব্বুর করার, হ্যাঁ, বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নসিহত। আমরা কখনো নিজেদের মধ্যেই কখনো আমরা চিন্তা করিনি। আমরা কখনো যদি কোনো ছবি দেখি, আমরা যদি মানুষের আর্ট দেখি, কোথাও কোথাও এরকমের আর্ট আছে, আমি দেখেছি। হ্যাঁ, এখানে এই গ্লোবাল ভিলেজে যে দাঁড়িয়ে আছে, বসে আছে তার সামনে, আর সে শুধু স্প্রে করতেছে, স্প্রে করে করে এই পরিমাণ শুধু তাকাচ্ছে বারবার চেহারার দিকে আর স্প্রে করতেছে। এবং কিছুক্ষণের মধ্যে একেবারে যেইভাবে তার সামনে দণ্ডায়মান একজন ব্যক্তি আছে, ওই জলসা বা ওই আর্ট ঠিক যেন ওই চেহারাটাই ভেসে উঠেছে। তো মানুষ এগুলো দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। চিত্রকর্ম দেখে বিমুগ্ধ করে মানুষকে। হ্যাঁ, অনেক সময় আমরা বলে ফেলি যে আরে এ তো একেবারে কি নিপুণ, হ্যাঁ, মানে শিল্প কৌশল, তোমার হাতের কি দক্ষতা, কি নিপুণতা, কি পারদর্শিতা আপনার, হ্যাঁ, একেবারে মানুষের মতনই দেখতে। যেটা কিছু না, এখন বর্তমানে কিছু এআই অ্যাপ যেটা কয়, এটা দাজ্জালের, হ্যাঁ, দাজ্জাল যেটা বলবে সেটাই হবে, যেটা বলবে সেটাই হবে। এখন এআই অ্যাপ সেইভাবেই যা বলবেন তাই ভিডিও বানিয়ে দিবে। তো এটাও ঠিক ওই দাজ্জালের, হ্যাঁ, দাজ্জাল যেমন আকাশের দিকে তাকিয়ে বলে বৃষ্টি দাও, বৃষ্টি হবে। সমুদ্রকে বলবে চলো, চলবে। ধনসম্পদকে বলবে চলো আমার সাথে চলবে। এটা দাজ্জালকে বোঝা সহজ। তো যাই হোক, তো হাতের নিপুণতা দেখেই আমরা তার এখানে কি আছে, কলম আছে, কালি আছে, রং আছে,
হ্যাঁ, কাগজ আছে, ইত্যাদি ইত্যাদি দেখেই মানুষের একটা চিত্রকর্ম দেখি অবাক হয়ে আমরা অপলোক নেত্রে তাকিয়ে থাকি, কত ধন্যবাদ জানাই কত কিছু, অথচ মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনুভূতি কখনো আমাদের হৃদয়ে জাগে না। তো এই যে বললাম একটু আগে, আপনার চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, এক ফোঁটা বীর্যের কথা চিন্তা করুন, এই এক ফোঁটা বীর্য যদি কোথাও ফেলা হতো বাতাসে নষ্ট হয়ে যেত, পচে যেত, কিন্তু আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে পুরুষের মেরুদণ্ড থেকে শুক্রবিন্দুকে বের করে শিরা ও কুশিরা থেকে নির্গত করে নারীর রেহেমের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছেন, শুক্রবিন্দু থেকে আল্লাহ প্রাণ সংহার সঞ্চার করেছেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বলেছেন। তো আমরা শুধুমাত্র একটি বিষয়ে যদি গবেষণা করি, তাহলে সুবহানাল্লাহ বলতে আপনি বাধ্য হবেন। হ্যাঁ, বর্তমানে টেসলা কার বলেন অথবা অন্যান্য বেশ কিছু যেগুলো ভয়েস কমান্ড, হ্যাঁ এমনি তো স্বাভাবিক অ্যান্ড্রয়েড ফোনগুলো ভয়েস কমান্ডে চলে, আপনি যা মুখ দিয়ে বলবেন সেটাই। কখনো এগুলো চিন্তা ভাবনা করা যায়? যা আপনি আপনি যা বলবেন তাই আপনার গাড়ি কথা শুনবে, আপনার মোবাইল কথা শুনবে। যেগুলো ভয়েস কমান্ড দিয়ে রাখলে, সেটিংসে গিয়ে ভয়েস কমান্ডে গিয়ে গেলে দেখা যায় যে আপনি মোবাইলকে যা বলবেন তাই, সিরিকে যা বলবেন তাই। এগুলো তো কেউ এখন অবিশ্বাস করে না, কিন্তু তাহলে এটা যদি এরকমের হতে পারে, তাহলে সুবহানাল্লাহ বললে জান্নাতে যে গাছ হবে সেটা মাথার মধ্যে প্রবেশ করে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরগুলো তো সেই কালে দিয়েছেন যেই কালে এগুলো কিছুই আবিষ্কার হয়নি। এগুলো হলো চিন্তা ভাবনার ফসল। আমি আমার মোবাইলে আমার গাড়িকে গাড়িকে ভয়েস কমান্ড দিলে যদি সেগুলো কাজ করে, লোহার এই যন্ত্রগুলো, আর সেগুলো দেখে দেখে ওয়াও ওয়াও যদি করি, অথচ আমরা মুখ দিয়ে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জান্নাতে কেন চারা গাছ লাগানো হবে না? চিন্তা ভাবনা ছাড়া, ওই যে বললাম যে আপনি মানুষ অথবা আপনি জানোয়ার। উলাইকা কাল আনআম, ওই আয়াত ওই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে আসল বুদ্ধিমান কে তোমাদের মধ্যে? আসল বুদ্ধিমান তো ওই আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সেই ব্যক্তি যেগুলো নিয়ে গবেষণা করে, আত্মসমালোচনা করে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, রব সম্পর্কে, রবের সৃষ্টি সম্পর্কে, রবের নিয়ামত সম্পর্কে। কখনো কোনো বিষয়, এক ফোঁটা পানি বলেন, আপনি আপনার ঘরে, হ্যাঁ আমরা আমাদের ঘরে, ছোট ঘর হোক আর বড় ঘর হোক, যত গরিবানা ঘর হোক, তার ঘরের মধ্যে আমি তো মনে করি যে 30-40 আইটেম থাকে, লবণ আছে, তেল আছে, পানি আছে, চাল আছে, ইত্যাদি। তো এগুলোর প্রত্যেকটি বিষয় যদি কেউ গবেষণা করে যে লবণটা কোথায় ছিল, কে এনেছেন এই ঘরে, কে এটা উৎপাদন করেছে, কে এগুলো এক্সপোর্ট করেছে, কে বাজারে নিয়ে এসেছে, কে তারপরে হ্যাঁ এগুলোকে বিক্রি করেছে, কত মানুষের এখানে তার তাদের শ্রম ছিল এখানে, তারপরে সেটাকে আমি কিনে ঘরে রেখেছি। হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটি ঘরের মধ্যে, প্রত্যেকটি এক একটা ঘরের ভিতরে কত আইটেম থাকে, প্রত্যেকটি আইটেম নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, আপনাকে অবনত মস্তকে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিজের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য অনেক জায়গাতে উল্লেখ করেছেন যে তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও, হ্যাঁ তোমাদের শরীরের দিকে তাকাও, গঠনের দিকে তাকাও। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন। এক ফোঁটা শুক্রাণু থেকে মাতৃগর্ভে এমন সুন্দর যিনি আকার দিলেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়ে গেছেন, কিন্তু মাগার এগুলো কোনো কাজে লাগালাম না। এটা এই কারণে বলা হয় তাওহীদের আলোচনাতে, এগুলো তাওহীদ বুঝার ক্ষেত্রে। তাওহীদ বুঝতে হলে আপনাকে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা না করলে আপনি কখনো তাওহীদ বুঝবেন না, কখনো তাওহীদ বুঝা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এগুলো নিয়ে চিন্তা ভাবনা যখন করবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, তার কৌশল, তার সুস্পষ্ট, তার সুন্দর সৃষ্টি ইত্যাদি বিষয়গুলো মনের মধ্যে আসবে। আল্লাহ তাআলার অজস্র সৃষ্টির রহস্যময়
এই পৃথিবীর এই সমস্ত প্রত্যেকটি বিষয়, যেই বিষয়ের উপরে আপনি গবেষণা করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের নূর নসিব করবেন। কারণ কোরআন কারীমে চিন্তা ভাবনা করার কথা আল্লাহ বলেছেন, এবং হাজার রাকাত হাজার রাকাত সালাত আদায় করার চেয়ে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করা তার চেয়েও শ্রেষ্ঠ। কারণ আপনি আসল বাস্তবিকভাবে আপনি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার মাধ্যমে নিজের অসহায়ত্ব প্রমাণ করতে পারবেন। মাথার উপরে আকাশ আমরা দেখি, হ্যাঁ, বিজ্ঞানীরা বলেছেন যে আকাশের শেষ কোথায় আল্লাহই ভালো জানেন। তবে বিজ্ঞানীরা, হ্যাঁ, প্রথম আসমানের দূর মানে পুরত্ব, আমরা বুঝি না যে ছাদের, যারা ছাদ ঢালাই দেয় তারা জানে যে প্রথম 5 তলা বিল্ডিং এর প্রথম যে ছাদটা হয় সেটা কিন্তু বেশি মোটা হয়, দ্বিতীয় ছাদটা একটু পাতলা হয় বা উপরের দিকে আসে, কিন্তু প্রথম ছাদটা মোটা দিতে হয়। তো আসমানের, বিজ্ঞানীরা বের করেছেন যে প্রথম আসমানের যেই মানে ঘনত্ব, প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমানের শুরু হবে, এটা এমন কোনো পাতলা আবরণ নয়। প্রথম আসমান টু দ্বিতীয় আসমান, যেমন প্রথম তলা দ্বিতীয় তলা, মাঝখানে যে গ্যাপ আছে সেটার পুরত্ব, মানে আসমানের প্রথম আসমানের পুরত্বকে বলেছেন যে 6.5 ট্রিলিয়ন। এটা হলো ঘনত্ব, এটা হলো ঘনত্ব বা পুরত্ব যেটাকে আমরা বলি, মানে স্তরের পুরত্ব। হ্যাঁ, এটা হলো পাতলা প্লাস্টিক, একটা মোটা প্লাস্টিক, তাহলে এটাকে একটা পুরত্ব থাকে না? তাহলে প্রথম আসমানের 6.5 ট্রিলিয়ন হলো কিলোমিটার হলো পুরত্ব। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হ্যাঁ, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। হ্যাঁ, মুলক সূরা মুলকের ফজিলত আপনারা জানেন কেন? হ্যাঁ, ওই সূরা মুলকের মধ্যে এই সমস্ত কথাগুলো আছে। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি 7 আসমানকে আমি থরে থরে সৃষ্টি করেছি। তারপরে তোমরা তাকিয়ে দেখো কোথাও কোনো খুঁত নজরে আসে কিনা। তাহলে আমরা যে বিষয়টি বলতে চাই, প্রথম যে কথা দিব, চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে আপনি মানুষ। আর যদি চিন্তা ভাবনার জন্য আল্লাহ তাআলা যে উপায় উপকরণ দিয়েছেন সেগুলোকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে শামিল হয়ে যাব যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে আমি হৃদয় দিয়েছি, কিন্তু হৃদয় দিয়ে সে কখনো চিন্তা ভাবনা করে না। এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। রবকে জানতে হলে, রবের ভালোবাসা পেতে হলে কোরআনুল কারীম বুঝে পড়তে হবে। তারা কি অনুধাবন করে না, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ লেগে গেছে? পূর্বের সেই কথায় ফিরে আসি। বর্তমান সময় ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের উপরে। আমাদের সামরিক শক্তি নেই, 2 ধরনের শক্তি ব্যবহার করা হয়, সামরিক শক্তি আর একটা হলো চিন্তা ভাবনার শক্তি। আমরা সামরিক শক্তি ব্যবহার করতে পারতেছি না, কিন্তু চিন্তা ভাবনার শক্তি, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন কিভাবে কিভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায়, যা নাকি বদরের যুদ্ধের শিক্ষা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের, মুশরিকদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমাদের উচিত ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য শুধু দোয়া করার মধ্যেই নয়, বরং অনেকগুলো কাজ আছে। সামরিক শক্তি নেই, কিন্তু আরো অনেক ব্যাপক কাজ আছে। তাদের জন্য উৎকণ্ঠা, উদ্গ্রীব হওয়া, দোয়া করা, বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা, আর্থিক সহযোগিতা করা, অনুরূপভাবে যাতে করে ইসলামের শত্রুদের, যারা মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার জুলুম আর নির্যাতন যারা করে, তাদের কাছে যেন আমার অর্থের কোন একটা যোগান চালান যেন কোনোভাবেই তাদের কাছে না পৌঁছে। যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির দেখা যায় অধিকাংশ ইসরায়েলের, যেগুলো নামি দামি প্রসাধনী থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব জায়গাতে তারা দখল করে আসছে ইমানের দাবিতে।
সেগুলোকে বয়কট করতে হবে। এটা আপনার আপনার জায়গা থেকে ইমানের দাবি। এই যে টিকটিকিকে এক সাথে যদি কেউ মারতে পারে এক আছাড়ে বা এক আঘাতে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 নেকি হবে। কেন? যেহেতু এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হয় তখন বড় কিরদার পালন করেছিল, ফু দিয়েছিল। কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সমস্ত প্রাণী উৎকণ্ঠায় ছিল যে হায় হায়, নবী ইব্রাহিমকে, আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত উৎকণ্ঠার মধ্যে ছিল। যদিও অনেক বর্ণনা পাওয়া যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে এই অবস্থার প্রেক্ষাপটে গোটা মাখলুকাত পেরেশানি উঠিয়েছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। যদি উৎকণ্ঠা কারণে তারা তারা মাপ পেয়ে গেছে, উৎকণ্ঠার কারণে তারা মাপ পেয়ে গেছে, কিন্তু উৎকণ্ঠার বিপরীতে টিকটিকি যেই কাজটি করেছে এই জন্য অভিশপ্ত হয়েছে, এবং ওকে এক আছাড়ে এক আঘাতে মারতে পারলে 100 নেকির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এগুলো কি তাফাক্কুর? কেন কেন এটা হলো? এই কারণে এই সমস্ত বিষয় থেকে চিন্তা ভাবনার খোরাক নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে, তার তাওহীদ বুঝতে, আল্লাহ তাআলার নিয়ামত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করা। যদি কোনো ব্যক্তি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তার হৃদয়ে অন্তরের দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দিবেন, যেটাকে কোরআনুল কারীমের ভাষায় বলেছে আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম। চিন্তা ভাবনা করা যে কিভাবে করে ইসরায়েলের কাছে আমাদের একটি টাকাও যাতে করে না যায়, তাদের পণ্য ক্রয় করার মাধ্যমে। এবং এগুলো অনেক বড় এফেক্ট হয় পৃথিবীতে, অনেক বড় বড় গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পণ্য বয়কট করার কারণে কত বড় বহু দেশ আত্মসমর্পণ থেকে শুরু করে বহু বহু দেশ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। আমরা আমাদের ইমানের দাবিতে মোজাহারা করা, ইমানের দাবিতে পণ্য বয়কট করা, ইমানের দাবিতে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করা, তাদের সাহায্য সহযোগিতা করা, যে যেখান থেকে যতটুকু পারবে, এটা ইমানি দায়িত্ব। এটা ইমানি দায়িত্ব। মুসলিম ব্যক্তি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে কিভাবে করে, তারা যেভাবে করে টেকনোলজি, তারা যেভাবে করে বিশ্বের বাজারগুলোকে ক্যাপচার করেছে। আমি আমার জায়গা থেকে ফিকরা আমি আমার জায়গা থেকে ফিকরাকে বাড়াবো, যে কিভাবে করে এই এই জায়গা থেকে মুসলিম উম্মাকে বের করা যায়। আমার এই চিন্তা ভাবনার মাধ্যমে বড় ধরনের কোনো বিপ্লব পরিবর্তন হবে কি হবে না সেটা দেখার বিষয় নয়, বরং এই চিন্তা ভাবনা করার মাধ্যমে আমি আমার ইমানের দায়িত্ব পালন করতে পারবো, এবং আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি হেদায়েত প্রাপ্ত হব। কারণ ওই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা আয়াতিল লিউলিল আলবাব। এবং ভালো চিন্তা ভাবনা করাটা যেমন সব এবং নেকের কাজ, অন্যদিকে অন্যায় খারাপ চিন্তা ভাবনা করাটাও গুনাহের কাজ। তাহলে আমি তো ভালো চিন্তা করেছি। এভাবে করে আলোচনার শুরুতে বলেছি যে পিপিলিকা, সূরা নামলের মধ্যে পিপিলিকা নামক সূরার মধ্যে পিপিলিকা কি বলেছে? বলেছে, হে পিঁপড়ার দলেরা, ইয়া আইয়ুহান নামলু দুখুলু, হে পিঁপড়া গোষ্ঠী, হে আমার স্বজাতি, আমিও পিঁপড়া তোমরাও পিঁপড়া, ইয়া আইয়ুহান নামলু দুখুলু, হে পিপিলিকা সমূহ, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। নামলু দুখুলু উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, হে পিঁপড়ার দলেরা। এই যে বের হয়ে গেছো, গর্ত থেকে বের হয়ে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আসো, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। কেন? ওই যে সুলাইমানের বাহিনী আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান টেরও পাবে না। কিভাবে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, হ্যাঁ তার বাহিনী টেরও পাবে না যে তাদের ঘোড়ার পৃষ্ঠে তোমরা যে মরে শেষ হয়ে যাবে। সুলাইমান এবং সুলাইমানের বাহিনী টেরও পাবে না। একটা ঘোড়ার নিচে পিঁপড়া পড়লো, এটা কি ঘোড়ায় তো টের পাওয়ার কথা না, আর ঘোড়ার উপরে তো মানুষ। তো এই চিন্তা ভাবনা কেন? যে স্বজাতিকে বাঁচানোর জন্য, স্বজাতির চিন্তা।
পিপিলিকা এই কথা বলতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়কালের ঘটনাকে আল্লাহ তাআলা কোট করেছেন এবং হাজার হাজার বৎসর পরে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত করে নাজিল করেছেন। তাহলে বিষয়টা কেন কেন আনলো আল্লাহ তাআলা? ওই যে নিজের কথা চিন্তা করেনি, স্বজাতির চিন্তা করেছে। আল্লাহ তাআলার কাছে এই জন্য ওই পিপিলিকা দামি হয়ে গেছে কোরআনুল কারীমে। হ্যাঁ, সূরার নামই পিপিলিকা। আমরা দামি হতে পারবো ওইভাবেই স্বজাতির চিন্তা যখন করব, গোটা বিশ্ব মুসলিম উম্মার চিন্তা ভাবনা করব। কিন্তু আমরা সেই চিন্তা ভাবনার জায়গাটা মরে গেছে। কিছু ধর্মকর্ম পালন, কিছু কোরআন তেলাওয়াত, কিছু হজ এবং ওমরা, কিছু নেকামল ইত্যাদি করার মাধ্যমে আমরা মনে করি যে এভাবেই আমরা মোটামুটি অনেক ধর্মকর্ম পালন করে গেছি। না, চিন্তা ভাবনা যারা পৃথিবীতে, যারা গবেষক, পৃথিবীতে যারা বিজ্ঞান আবিষ্কার করেছে বিভিন্ন সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো, এগুলো চিন্তা ভাবনার ফসল। যে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছে, কেউ কেউ লোহার উপরে গবেষণা করেছে, কেউ কেউ বাতাস নিয়ে গবেষণা করেছে, কেউ কেউ বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ের উপরে। আপনি কোরআনের উপরে গবেষণা করেন, সব আছে এর ভিতরে, সব আছে এর ভিতরে। কোরআন নিয়ে গবেষণা করা, অথবা যে বিষয় ভালো বুঝে, কেউ যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয় সে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে এবং সেগুলো জাতির খেদমতের চিন্তা করবে যে কিভাবে করে জাতির উপকার করা যায়। যে এই চিন্তা ভাবনা তাকে নবীওয়ালা কাজের মধ্যে এনে দেবে। এই চিন্তা ভাবনা তাকে কোরআনুল কারীমের ওই মুকুট তাকে পরাবে, যেখানে কোরআনুল কারীমে আল্লাহ বহু জায়গাতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই মুকুট পরাবে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমি অনুসরণ করি এবং মানুষকে ওই দিকে আমি আহ্বান করি। মানুষ যদি চিন্তা ভাবনার মর্যাদা লাভ করতে চায়, আল্লাহ তাআলার দেওয়া প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার নিয়ামতের চিন্তা ভাবনা যদি সে করে, তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামতরাদি চিন্তা করা শ্রেষ্ঠ ইবাদত গুলোর মধ্যে অন্যতম। ওই যে আগেই বলেছি যে গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করার চেয়ে যে কোনো আয়াত নিয়ে গবেষণা করে এটা শ্রেষ্ঠ। হাজার রাকাত নফল সালাত আদায় করার চেয়ে আল্লাহর নিয়ামত সমূহ নিয়ে চিন্তা করা, এগুলো শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম। এগুলোর দ্বারা হেদায়েত নসিব হয়, এগুলোর দ্বারা তাওহীদ বুঝা যায়। এগুলোর দ্বারা এগুলোর দ্বারা মুসলিম জীবনের সমস্ত চিন্তা ভাবনা মাধ্যমে বিশাল নিয়ামত সে যেমন পাবে, অনুরূপভাবে বিশাল আল্লাহ তাআলার নিয়ামত রাজির সাথে সাথে আল্লাহর সন্তুষ্টিও পাবে এবং হেদায়েত পাবে। আল্লাহর তাওহীদ বুঝা সহজ হবে তার জন্য। কোরআনুল কারীমে বহু আয়াতে এই জন্য আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা ভাবনা করার কথা উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমে একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ তাআলা যথার্থ মর্যাদা মানুষ নিরূপণ করতে পারেনি, অথচ কিয়ামতের দিন সমগ্র পৃথিবী আল্লাহ তাআলা তার হাতের মুঠোতে থাকবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, এরপর একজন ইহুদি পণ্ডিত আসলো। একজন ইহুদি পণ্ডিত এসে সে নবীর কাছে এসে বসলো এবং বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা তাওরাত কিতাবে দেখতে পাই। ইহুদি যেহেতু তাওরাত কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছে যে আমরা তাওরাত কিতাবে দেখতে পাই যে আল্লাহ তাআলা সমস্ত আকাশ সমূহকে এক আঙ্গুলে, সমস্ত জমিনকে এক আঙ্গুলে, সমস্ত বৃক্ষরাজিকে এক আঙ্গুলে, পানি এক আঙ্গুলে, মানে সমস্ত জিনিসকে এক আঙ্গুলে এবং সমস্ত সৃষ্টি জগৎকে এক আঙ্গুলে রেখে বলবেন, আমি হলাম মালিক, আমি হলাম মালিক। আপনি দেখেন কোরআনুল কারীমে যে কোনো আয়াত নিয়ে গবেষণা করেন, হাদিস নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, হেদায়েত নেওয়ার জন্য যথেষ্ট, হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আপনারা, আমি পূর্বে বলেছি যে একটি আয়াত সারা রাত ধরে তেলাওয়াত করেছে, সারা রাত ধরে তেলাওয়াত করেছেন, যে আয়াতটি নবীজি রুকুতে, সেজদাতে, কিয়াম অবস্থাতে ফজর হয়ে গেছে এবং কেঁদেছেন কেঁদেছেন, তেলাওয়াত করেছেন, কেঁদেছেন, তেলাওয়াত করেছেন। কখনো সূরা ফাতিহা কি কখনো এভাবে পড়েছেন? চিন্তা ভাবনার সাথে কখনো কি পড়েছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখনো কি এই আয়াতকে বারবার পড়েছেন আর কখনো গবেষণা করেছেন, অর্থের দিকে দৃষ্টিপাত করেছেন, কি বলতেছেন, কাকে বলতেছেন, কে তিনি? শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কখনো বলেছেন? আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই কথা শুনে ইহুদির এই পণ্ডিতের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং নবীজি হাসলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলেন যে তার দাঁত মোবারক দেখা যাচ্ছিল। এবং তখন নবীজি এই আয়াত পাঠ করলেন, আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আপনি কোন কোন আয়াতের দিকে তাকাবেন, কোন আয়াতের দিকে, কোন হাদিসের দিকে তাকাবেন? শুধু রিডিং পড়ার মধ্যে এগুলো হয় না, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করলে সত্যিকার অর্থে, অর্থ জানলেই তো চিন্তা ভাবনা করা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেছেন যে পাহাড় পর্বত বৃক্ষরাজি এক আঙ্গুলে থাকবে, তারপরে এগুলোকে ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন, আমি তো রাজাধিরাজ, আমি তো মালিক। সেই রবের প্রশংসায় করতেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলোর জন্য তাওহীদ বুঝা সহজ। তাওহীদ বুঝা সহজ হবে যদি আমরা আমাদের চিন্তা ভাবনাকে যদি কাজে লাগাই। আর যদি চিন্তা ভাবনা না হয়, বাস এমনি পড়তেছেন, বাস পড়তেছেন, তেলাওয়াত হচ্ছে তো হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে তো হচ্ছে, চিন্তা ভাবনা। এবং সর্বশেষ আরেকটি কথা খুব গুরুত্ব আরোপের সাথে আমি বলবো যে আমাদের দীনানা কুল্লাহু আল আকিদাহ। হ্যাঁ, আপনারা প্রয়োজনগুলো নোট করে রাখবেন। এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো পড়াশোনার ফসল বলা যেতে পারে, আল্লাহর অশেষ রহমত নিয়ামত, যে কথাগুলো বলার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের দিন পুরোটাই আকীদা। যদি বলা হয় যে কিভাবে, সালাত এটা কি আকীদা? হ্যাঁ, আকীদা। যাকাত এটা কি আকীদা? এটা আকীদা। হ্যাঁ, সিয়াম কি আকীদা? আকীদা। দ্বীনের আমাদের সব কিছু আকীদা। কিভাবে আকীদা? হ্যাঁ, সালাত এটা আকীদা নয়, এটা হলো কর্ম। হ্যাঁ, আকীদা তো ইন্টারনালি বিষয়, কনসেপ্ট। সালাত তো একটা প্র্যাকটিস, সিয়াম একটা প্র্যাকটিস, হজ একটা প্র্যাকটিস। এটা আকীদা কিভাবে হয়? হ্যাঁ, আকীদা হয় এভাবে। খুব ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, সালাতকে আপনি যদি মনে করেন যে একটা প্র্যাকটিস, সিয়ামকে যদি মনে করেন একটা ফাস্টিং, হ্যাঁ, ইত্যাদি যদি মনে করা হয়, তাহলে সেটা দেখতে সিয়ামের মতো লাগবে, দেখতে সালাতের মতো লাগবে, দেখতে যাকাতের মতো লাগবে, দেখতে হজের মতো লাগবে, দেখতে ওমরার মতো লাগবে, কিন্তু ফলাফল জিরো, জিরো, জিরো অ্যান্ড জিরো। আল্লাহর পক্ষ থেকে কিছুই পাওয়া যাবে না। হাদিস বুখারী মুসলিমের। কনসেপ্ট যদি ঠিক হয় যে না, সালাত এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেয়া ইবাদত, এটা প্র্যাকটিসিং, সেজদায় গেলেই বৈজ্ঞানিক এই ব্যাখ্যা হয়, রক্তগুলো মাথার কাছে যায় এবং শরীরের মেরুদণ্ড সোজা হয়। বিভিন্ন রকমের হাজারো হাজারো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সালাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, পড়লে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, যেদিন থেকে সালাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়েছেন, সেদিন থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা মনে করে যে তাহলে আমার কোমরটা সোজা হবে, আমার এলবো হওয়াটা আমার মেরুদণ্ডের ঘাড় করে সোজা করবে, ইত্যাদি 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 মনে করে সালাত যদি আপনি আদায় করেন, শুধুমাত্র কনসেপ্ট এটি, তাহলে মনে রাখবেন ফলাফল জিরো, জিরো, জিরো অ্যান্ড জিরো। আর যদি আকীদা হলো কনসেপ্ট যদি হয় এটা আমার আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান পালন করতেছি, তাহলেই হয়ে গেল কনসেপ্ট ঠিক, হয়ে গেল আকীদা বিশুদ্ধ। এজন্য বললাম আমাদের দ্বীনের প্রতিটি জিনিস আকীদার সাথে সম্পৃক্ত। যদিও এটা আকীদার, হ্যাঁ, এটা এটা আকীদা নয়, সালাত আকীদা নয়, সিয়াম আকীদা নয়, এটা দ্বীনের স্তম্ভ। হ্যাঁ, আকীদা হলো কনসেপ্ট। কিন্তু ওই যে বললাম যে দ্বীনের যে সমস্ত বাহ্যিক যেগুলো আছে, এগুলো যদি আপনি মনে করেন যে রোজা রাখলে আমার বডি ফিটনেসটা বরাবর হবে, পেটটা কমবে, শরীর তীক্ষ্ণ হবে, হ্যাঁ, কারণ কি বলে এই অটোফেজি, হ্যাঁ, যে জাপানের যে বিজ্ঞানী কি বলে নোবেল পেয়েছে অটোফেজির উপরে, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো করে করে আপনার মন মানসিকতায় ঠিক এই রকমের যে আমি ফাস্টিং করতেছি শুধু এইভাবে, হ্যাঁ, রমজানের পরে আমার পেটটা কত ছোট হয়ে গেছে, বইটা কত থিকনেস হয়ে গেছে।
এটা দেখতে সিয়ামের মতো ছিল, বাট এটা সিয়াম নয়। সালাত আদায় করলে এইগুলো হয়, হ্যাঁ, এই উপকার হয় শরীরের, ধমনীগুলো ইত্যাদি থেকে শুরু করে সেজদা, দীর্ঘক্ষণ সেজদা দিলে এটা হয় ওটা হয় ইত্যাদি বৈজ্ঞানিক ব্যাখ্যায় আপনি সালাত আদায়কারী হচ্ছেন। এটা দেখতে সালাতের মতো হলেও বাট এটা সালাত নয়। তাহলে তাহলে মিসিংটা কি? মিসিংটা হলো ওই যে আমাদের প্রত্যেকটি জিনিস হলো দীনানা কুল্লাহু আল আকিদা, কনসেপ্ট কি ছিল তার উপর। এটাই হলো চিন্তা ভাবনা। এখানে শয়তান এসে বাধা প্রদান করে, যে চিন্তাটাকে আরেকটু ঘুরিয়ে দেয়, অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, ফলাফল 0 0 0 0 0 and 0। আর ওটাকে যদি আপনি রবের ইবাদত হিসেবে গ্রহণ করা হয়, হ্যাঁ, তাহলে সেটাই হবে এই চিন্তা ভাবনার কারণেই আপনার আপনি আল্লাহর ফারজিয়তকে মেনেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, কোরআন এবং হাদিসে যত ফজিলত সব আপনার উপর লেগেছে। কিন্তু একই টাইপে আরেকজন করেছে, তার ফলাফল 0। কারণ কি? ওই যে চিন্তা ভাবনার ফসল, চিন্তা ভাবনার ফসল। হ্যাঁ, তাদের থট আলাদা, এর থট আলাদা, ওর থট আলাদা। ওর চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা আলাদা, আর এর চিন্তা চেতনা, ধ্যান ধারণা আলাদা। উভয়ের কর্ম দেখতে সেম টু সেম, বুঝার কোনো ক্ষমতা নেই, কিন্তু একজনের জন্য আছে বিশাল কিছু, আর একজনের জন্য আছে জাহান্নাম। একই কাজে জান্নাত, একই কাজে জান্নাত, জাহান্নাম। চিন্তা ভাবনার এটাকে আরবিতে বিভিন্ন শব্দে, নিয়তের কথা হাদিস থেকে বোঝা যায়। নিয়ত ওই যে কনসেপ্ট। এই জন্য আমাদের দ্বীনের সব কিছু হলো আকীদা, দীনানা কুল্লাহু আল আকীদা। আর এগুলো কখন কাজে লাগে? যখন চিন্তা ভাবনাকে কাজে লাগাবেন, চিন্তা ভাবনা করবেন, চিন্তা শক্তিকে যদি কাজে লাগান তাহলেই পাওয়া যাবে। হ্যাঁ, এবং এই চিন্তা ভাবনা, গবেষণা, কোরআনুল কারীম নিয়ে গবেষণা করা, পড়াশোনা করা, চিন্তা ভাবনা করা, প্রতিটি আয়াত বারবার পড়া, বারবার পড়া। চিন্তা ভাবনা না করা, গাফেল হয়ে যাওয়া। যারা চিন্তা ভাবনা করবে তারা আকেল, যারা চিন্তা ভাবনা করবে তারা গাফেল। যারা চিন্তা ভাবনা করবে এরা মুমিন, চিন্তা ভাবনা যারা করবে না তারা মুশরিক। হ্যাঁ, আল্লাহ তাআলার এই অথই নিয়ামতে ডুবে আছি আমরা, অথই নিয়ামতে। হ্যাঁ, আল্লাহ তাআলার এই গোটা বিশ্বে আনাচে কানাচে অসংখ্য সৃষ্টি নিদর্শন দেখেও যারা সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে না, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমে এভাবেই করে বলেছেন এরা মুশরিক। মিন আয়াতিন, হ্যাঁ, কোরআন কারীমের আয়াতের সূরা ইউসুফের অনেকগুলো আয়াতের মধ্যে এগুলো বিষয়গুলো পাওয়া যায়। যেটা আমরা বলেছি 106 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতের শুরুটা কিভাবে দেখেন, আম্মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আয়াতের অর্থ হলো যে অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাসকারী, বাট তারা শিরিককারী, তারা মুশরিক। ওই আয়াতের শুরুতে যে বিষয়টি উল্লেখ করা আছে, এটা তো 106 নম্বর আয়াতের শেষ অংশ। শুরু অংশটা হলো এভাবে, ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হ্যাঁ, নভমণ্ডল এবং ভূমণ্ডলে কতই না নিদর্শন রয়েছে, হ্যাঁ, যেগুলো তারা অতিক্রম করে, অথচ সেগুলোকে তারা এড়িয়ে যায়, জাম্পিং করে চলে যায়। ওই যে বললাম না, যে কোনো একজন আর্টিস্ট একটা ছবি এঁকেছে, হ্যাঁ, আপনি দেখে কত হাজার টাকা, এবং আপনারা জানেন এই যে মোনালিসা, হ্যাঁ, এটা একটা আর্ট করা হয়েছিল এবং কি পরিমাণ দামে বিক্রি হয়েছিল, এগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন। সেগুলো শুধু আকার ইঙ্গিত দিলাম, ওগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনীয়তা নেই। মোনালিসা ছবিটার দিকে তাকালে মনে হয় যেন হাসতেছে, অ্যাঙ্গেলে তাকালে মনে হয় এরকম এরকমের। তার মানে আর্টিস্ট এটাকে আর্ট করেছে, এবং সেগুলো ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। আর্ট, শুধুমাত্র আর্ট। ওখানে আছে কাগজ, ওখানে আছে রং, বাস। অথচ হ্যাঁ, নিজের মধ্যে, মানুষের মধ্যে মানুষ দেখে চিন্তা ভাবনা করা, এর চেয়ে আরো বড় দাবি ছিল যে কে বানিয়েছেন, কে বানিয়েছেন। তো এইগুলোকে যারা, এগুলো চোখ থাকতে এরা অন্ধ, এরা ওই জায়গায় দেখেছে, অথচ এত বড় জিনিস কি এরা নজরে পড়ে নাই। আল্লাহ জন্য বলেছেন নভমণ্ডল এবং ভূমণ্ডলে ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা, এগুলো তারা মাররা ইয়ামুরু মানে অতিক্রম করে যায়, অতিক্রম করে যায়। গাছপালা, তরুলতা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস। একটু আগে আমি বললাম যে একজন ফকিরের ঘরেও কত কিছু থাকে,
লবণ থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, লবণ আছে, পানি আছে, হ্যাঁ, চা আছে, কফি আছে। এগুলো প্রত্যেকটি জিনিস কোন বাগানে হয়েছিল, কে এনেছিল, কে এগুলোকে, হ্যাঁ, মোড়ক বানিয়েছিল, কে এগুলোকে সংরক্ষণ করেছে, কে বাজারজাত করেছে, কোন বাজার থেকে কোন বাজার এসেছে, কোন দেশ থেকে কোন দেশে এসেছে। হ্যাঁ, আমরা আমাদের বলতে গেলে গোটা বিশ্বের বিভিন্ন নিয়ামত গুলো আমাদের ঘরে। হ্যাঁ, চাল দেখবেন মেড ইন, অন্য মেড ইন, কথার কথা থাইল্যান্ড বা ইন্ডিয়া। হ্যাঁ, তেল দেখবেন মেড ইন, প্রত্যেকটা জায়গা তো ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে। এগুলো এগুলো কি চিন্তা ভাবনা করলে অনেক কিছুই, চিন্তা ভাবনা না করলে বাস শুধু ওই জানোয়ারের মতন, হ্যাঁ, ঢালবেন, মজা মজা রেসিপি বানাবেন, খাবেন আর ঘুমাবেন আর কোথায় ঘুরতে ফিরতে যাবেন, বাস এর মধ্যে জীবন যাপন। ওই চতুষ্পদ জানোয়ার, জানোয়ার আর এই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য হতে হলে চিন্তা ভাবনা করা। এগুলো যতবারে আপনি বলবেন, যতবার এগুলো নিয়ে গবেষণা করবেন, এক ফোঁটা পানির দিকে গবেষণা করেন, বোতলজাত পানি হোক অথবা যেখান থেকে পানিটা হোক না কেন, পানিটা কে সৃষ্টি করেছেন, কোত্থেকে এসেছেন, কোত্থেকে এসেছে পানিটি, কিভাবে এসেছে, এবং এগুলো রবের দেওয়া নেয়ামত। এগুলো ইয়ামুরুনা আলাইহা, এগুলো তারা অতিক্রম করে চলে যায়, জাম্পিং করে চলে যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। মুরিদুন, মুখ ফিরিয়ে রাখে। এদের কি আল্লাহ বলেছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, মুখে তো দাবিদার ইমানদার, কিন্তু এরা এরা আল্লাহকে বিশ্বাস মুখে দাবি করলে এরা আসলে শিরিককারী। ইমাম কুরতুবী এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হ্যাঁ, যে পূর্ববর্তী সম্প্রদায়ে শাস্তির দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যারা আল্লাহর সৃষ্টিরাজি অবলোকন করত কিন্তু চিন্তা ভাবনা করত না। চিন্তা ভাবনা না করে ধরা খাবেন, চিন্তা ভাবনা যদি করেন তাহলে মুক্তি পাবেন। এগুলো এগুলো দিয়ে রুবুবিয়াত, এগুলো দিয়ে রুবুবিয়াত, উলুহিয়াত, কার ইবাদত করবেন তাহলে? কার ইবাদত করবেন? হ্যাঁ, আনুগত্য কার করবেন? আসল আনুগত্য কার করবেন? আসল আনুগত্য কার হবে? যিনি বাজার থেকে শুধু কিনে এনেছেন বাস তার আনুগত্য, নাকি যিনি, হ্যাঁ, আপনার স্বামীকে বা আপনার বাবাকে বাজার থেকে কিনে আনার তৌফিক দিয়েছেন, আসল ম্যাটারিয়াল যার, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যিনি এই পানি সৃষ্টি করেছেন যার মাধ্যমে আমি তৃষ্ণা নিবারণ করি। কখনো চিন্তা ভাবনা কিভাবে করবেন? শুধু তো গেম, আরো বিভিন্ন রকমের বিষয়গুলো। আমাদের মুসলিমদের অধপতনের একটা সবচেয়ে বড় কারণ হলো যে আমরা এই এই আল্লাহর এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা থেকে দূরে, চিন্তা ভাবনা থেকে দূরে। কখনোই কখনো এই সমস্ত বিষয়ে নিয়ামতের চিন্তারাজি করা হয় নাই। চিন্তারাজি করলে পিতা মাতার আনুগত্য হতাম, আল্লাহ তাআলার আনুগত্য করতাম, এগুলোর মাধ্যমে রুবুবিয়্যাত জানতে পারতাম, উলুহিয়্যাত জানতে পারতাম, আসমাউ সিফাতের বিষয়গুলো জানতে পারতাম, রুবুবিয়্যাতের স্বীকৃতি দিতে পারতাম, আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমার রিজিক দাতা, এবং ইবাদতে আমি যেন অন্য কারো সন্তুষ্টি যেন কামনা না করি। তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলূহিয়্যাত ইত্যাদি এ বিষয়গুলো গভীর চিন্তা ভাবনা না করলে শুধু ওয়াজ নসিহত শুনতে পারবো, বলতে পারবো, কিন্তু আসলে ভিতরে কিছুই প্রবেশ করবে না। চিন্তার সাগরে গবেষণার জগতে প্রবেশ করুন, দেখবেন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হৃদয়ের বন্ধনকে খুলে দেবেন। হ্যাঁ, এই জন্য ইমাম বাগাবী তিনি বলেছেন, লা ইয়াতাফাক্কারুনা ফিহা ওয়ালা ইয়াতাবিরুনা ফিহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই সমস্ত নেয়ামত সমূহ বা সৃষ্টিরাজি নিয়ে চিন্তা ভাবনা করে না, তার জন্য কোনো উপদেশ নসিহত অর্জন হবে না। উপদেশ নসিহত হবে না যে ব্যক্তি চিন্তা ভাবনা করে না, যে ব্যক্তি গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, তার জন্য কোনো উপদেশ অর্জন হবে না। কারণ উদাসীন ব্যক্তি যেমন কোনো কিছুই ঠিক পায় না, হ্যাঁ, যে ব্যক্তি চিন্তা ভাবনা করবে, যে ব্যক্তি চিন্তা ভাবনা করবে, হ্যাঁ, সে ব্যক্তি মূলত আসলে সঠিক পথে দিশা পাবে। সেগুলো বুঝতে পারবে এগুলো আমার রবের পক্ষ থেকে দেয়া নেয়ামত। গাছগাছালি, বাগ বাগিচা, এই পর্বতমালা, হ্যাঁ, এই সমুদ্র, এই যা কিছু তরঙ্গমালা ইত্যাদি, মরুভূমি থেকে শুরু করে সব কিছু মাটি থেকে উৎপন্ন বিভিন্ন স্বাদের ফল ফলাদি, হরেক রকমের রং বেরঙের পুষ্পরাজি, জন্ম মৃত্যু ইত্যাদি, হ্যাঁ, আসমান থেকে পানি বর্ষণ হওয়া, এরপরে উদ্ভিদ, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো, মাটির থেকে সমস্ত ধরনের খাবার আমাদের ঘরে, হ্যাঁ, ফ্রিজে বোঝাই করা, এগুলো সব মাটি থেকে এসেছে। চিন্তাশীল বান্দা যখন এগুলো বুঝবে, হ্যাঁ, তখনই তার আল্লাহ তাআলার বড়ত্ব এবং অমুখাপেক্ষিতা এবং সীমাহীনতার সমুজ্জ্বল প্রমাণ তার হৃদয়ে সে অনুভব করবে। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার
তাওহীদ তার জন্য বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা তার হৃদয়ের দুয়ার খুলে দিবেন, যেভাবে সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন, আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে গবেষণা করবে না নাকি তালাবদ্ধ? তাহলে এর বিপরীত অর্থ করেন, কোরআন নিয়ে গবেষণা করলে তালা খুলে যাবে, ঘরটা তালাবদ্ধ, সিন্দুকটা তালাবদ্ধ, তালাটা খুলে দেন, দরজাটা খুলে দেন, এবার ওপেন হয়ে গেছে, খোলা হয়ে গেছে। তাহলে বিপরীত কাজ করুন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই আয়াতের বিপরীতটা যেটা দাবি ইতিবাচক, সেটা কি? সেটা হলো যে কোরআন নিয়ে গবেষণা করো আর হৃদয়ের তালাগুলো খোলো। আল্লাহর নিয়ামত রাজি সমূহ নিয়ে চিন্তা ভাবনা করো আর হৃদয়ের তালা সমূহ খোলো। আল্লাহর সৃষ্টির নিদর্শন এগুলো এগুলো চিন্তা ভাবনা করো। হ্যাঁ, তাহলে তোমার হৃদয়ে হৃদয়ে শিরকার বেদআত এগুলো দূরীভূত হবে, তাওহীদ সেখানে বসবে। হ্যাঁ, ইমান বিধ্বংসী ভয়ঙ্কর পাপ থেকে বাঁচতে পারবে। এগুলো চিন্তার মতন ইবাদত, এগুলো চিন্তার ইবাদত। চিন্তা করলে আপনি, হ্যাঁ, যেভাবে করে বিজ্ঞান যেভাবে করে বিভিন্ন বিষয়গুলো গবেষণা করে বের করে, কোরআনুল কারীমে আপনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, দেখবেন যে আপনার মধ্যেও আপনি, হ্যাঁ, আপনি রাস্তা পাবেন, আপনি বুঝতে পারবেন। যেমন একটি আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা। আপনারা জানেন যে একটি আয়াত, আপনারা জানেন, সবাই জানেন, সেটা হলো যে অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারীকে ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা একটা আয়াত, আপনারা অনেকেই জানেন যে অপচয়কারী শয়তানের ভাই। যদি আপনাদেরকে বলি যে এই আয়াত নিয়ে আপনারা একটু গবেষণা করেন, এবং আমি এই আয়াতটি নিয়ে গবেষণা করে আমার কাছে মনে হলো যে আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাই বলেছেন। অপচয়কারী, আমরা বুঝি যে খাবার দাবার অপচয়, টাকা পয়সার অপচয় ইত্যাদি অপচয়কারী, স্বাভাবিকভাবে আমরা এই শব্দের মধ্যে যে বিষয়টি অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমার কাছে গবেষণায় এটা মনে হয়েছে যে ব্যক্তি সময়ের অপচয় করে সেও শয়তানের ভাই। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। ওটাও যেমন শামিল, হ্যাঁ, আপনার প্রয়োজন যতটুকু তার চেয়ে অপচয় করা যেমন শয়তানের আল্লাহ ভাই বলেছেন। তাহলে সময়ের যে অপচয় করতেছি, পাবজি গেম খেলতেছে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, হ্যাঁ, আপনি টিকটক দেখতেছেন, আপনি নাটক দেখতেছেন, আপনি সিনেমা দেখতেছেন, আপনি ফানি ভিডিও দেখতেছেন, আপনি, হ্যাঁ, রিয়েল দেখতেছেন, যেই সময়গুলো আল্লাহর স্মরণের চাই বাইরে, আপনি শয়তানের ভাই বা শয়তানের বোন। যদি আপনাকে এই সমস্ত কাজে দেখি আমি, আর যদি আপনাকে বলি যে আপনি শয়তানের বোন, আপনি হয়তো চটে যাবেন। আমি যদি বলি খুলুন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 3 নম্বর পেজের খুলুন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই আয়াতে কি বলেছেন আল্লাহ তাআলা? আর আপনি যদি বলেন যে এখানে তো আমি যে গেম খেলতেছি বা আমি যেটা দেখতেছি এর মধ্যে তো এটা লেখা নেই, হ্যাঁ, এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো ওই ব্যক্তি বলবে। হ্যাঁ, আমাদের দেশে কিছু মানুষ আছে না, যে গান বাজনা কোথায় লেখা আছে বলেন, তারা দলিল খোঁজে। তাহলে আমি বলবো যে আম খাওয়া কোথায় হালাল আছে লেখেন বলেন, কলা খাওয়া কোথায় জায়েজ আছে বলুন, তরমুজ খাওয়া কোথায় জায়েজ আছে বলুন, কোরআন হাদিস থেকে। কোরআন হাদিস কি মানবেন কি মানবেন না? মানবো। তাহলে তরমুজ খাওয়া জায়েজ করেন। তরমুজ খাবেন এটা প্রমাণ করেন পারলে, আপনি যে মানুষ এটা প্রমাণ করেন পারলে। হ্যাঁ, যুক্তির দিকে যাওয়ায় কোনো দরকার নেই, বরং চিন্তা ভাবনা যারা করে এদের কাছে আর কিছু বলার প্রয়োজনীয়তা নেই। যারা চিন্তা ভাবনা করবে এদের কাছে এতটুকু দলিলই যথেষ্ট। এটা চিন্তা ভাবনার ফসল। আল্লাহ তাআলা যদি অপচয়কারীকে যদি শয়তানের ভাই বলতে পারেন, তাহলে আমি যে সময় নষ্ট করতেছি, যেখানে আল্লাহ তাআলা যুগের কসম করে বলেছেন অল আসর, সময়ের কসম, যুগের কসম, আল্লাহর এত বড় কসম, আল্লাহর কসম। আল্লাহ তাআলা যদি কসম করেন, এটা যদি মানুষ অনুধাবন করে, চিন্তা ভাবনা করে, চিৎকার দিয়ে তো ফেটে মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ সময়ের কসম করেছেন, আবার বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। হায় হায়, আমার তো মুখে রুটির স্বাদ নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ এত বড় কথা বলেছেন। আমি তো মানুষ, আমি তো আমি তো মানুষ। তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। হায় হায়, আমি তো মানুষ, তাহলে আমিও তো ক্ষতিগ্রস্ত। তবে কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরা কতবার পড়ি, কখনো চিন্তা ভাবনা করেছি? সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
কখনো কি চিন্তা ভাবনা করেছি সমাদকে কোরআনুল কারিমে মাত্র অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান ওয়ার্ড কোরআনুল কারিমে একটি মাত্র শব্দ এসেছে আর সমাদ, দ্বিতীয় সেকেন্ড আর প্রয়োজনীয়তা নেই। সমাদ, সমাদ কি? সমাদ হলো পৃথিবীর আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী এবং সমস্ত রাসূলগণ, এবং হাওয়া আলাইহিসসালাম থেকে শুরু করে তার পেটেতে 20 জোড়া সন্তান সন্ততি এসেছে, সেখান থেকে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে বা হবে, গোটা মাখলুকাতের মধ্যে যত প্রাণী, যত সৃষ্টিজীব আছে, সব মুখাপেক্ষী, আমার রব মুখাপেক্ষী নন। এই হলো সমাদ। হ্যাঁ, পৃথিবীর পৃথিবীর সমস্ত মানুষ মুখাপেক্ষী। আপনি বলবেন যে টাকা পয়সা ধন দৌলত রাজা বাদশা তারা মুখাপেক্ষী না? অবশ্যই তারাও মুখাপেক্ষী। অসুস্থ হলে তারাও তারাও সেবার মুখাপেক্ষী। তারাও ক্ষুধা ক্ষুধা হলে তাদের ক্ষুধা লাগে, তারাও খাবারের মুখাপেক্ষী। রাজা বাদশাদের তৃষ্ণা লাগে, তারাও পানির মুখাপেক্ষী। হ্যাঁ, তাদের হাম্মাম, তাদের বাথরুম টয়লেট কে পরিষ্কার করবে যদি অন্য মানুষ কাজ না করে? তো তার ওয়াইফ করবে নাকি রাজা বাদশা নিজেরটা করবে? নাপিতের, হ্যাঁ, নাপিতের চুল কাটতে গেল, মানে আমি বুঝাতে চাচ্ছি পৃথিবীর সমস্ত কিছু মুখাপেক্ষী। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন এমন এক সত্তা যিনি মুখাপেক্ষী নন। এ হলো আস-সামাদ। শুরু আর শেষ যেই কথাটি আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা না করলে দিনী ভাই আর দিনী বোনেরা, সত্যিকার অর্থে আমাদের হৃদয় উন্মুক্ত হবে না, আমরা আল্লাহ তাআলার তাওহীদ বুঝতে সক্ষম হব না। চিন্তা ভাবনা করলেই একমাত্র বিচক্ষণ বান্দা হতে পারবো। চিন্তা ভাবনা ছাড়া আমাদের হৃদয় প্রশস্ত হবে না, জ্ঞানের দিগন্ত উন্মোচন হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বান্দাদের চিন্তা ভাবনার ইবাদত, আজ থেকে আল্লাহ তাআলার সৃষ্টির চিন্তা ভাবনার ইবাদত শুরু করবেন। প্র্যাকটিস তো ইবাদত বন্দি করেন, বিভিন্ন রকম ইবাদত বন্দি করেন, আজকের থেকে চিন্তা ভাবনার ইবাদত করবেন। ঘুম থেকে উঠেছেন, ঘুম যে কত বড় নিয়ামত ছিল আপনি জানেন যে এখান থেকেই আপনি পরপারে চলে যেতে পারতেন। ঘুম থেকে জাগ্রত হয়েছেন, কত বড় নিয়ামত। সুস্থ আছেন এখনো, কত বড় নিয়ামত। কখনো হাতের দিকে, কখনো পায়ের দিকে, কখনো শরীরের দিকে কখনো তাকিয়ে দেখেছেন, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। কোন একজন ব্যক্তি, হ্যাঁ, অভাব অভিযোগ নিয়ে কোন একজন সালাফদের কাছে গিয়েছিল, বলেছিল যে আমার অভাব অভিযোগ, আমার ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, ইত্যাদি অনেক কিছুই নিয়ে অভিযোগ আর অভিযোগ। এরপরে বললেন, আচ্ছা আচ্ছা বলো তো, তোমার একটা হাত, তোমার একটা হাতকে, হ্যাঁ, দিয়ে দিবে, বিনিময়ে তোমাকে লক্ষ দেরহাম দেওয়া হবে, লক্ষ দিনার দেওয়া হবে। দিনার, দিনার মানে স্বর্ণের আদলি। বললো যে না, আমি যেটা দিতে রাজি নয়। আচ্ছা, তোমার ডান হাতটা দিয়ে দিবে, হ্যাঁ, লক্ষ দিনার তোমাকে দেওয়া হবে, রাজি? ইউ আর এগ্রি? না। আচ্ছা, তোমার এক পা দিয়ে দিতে, এক পা দিবে, রাজি? তোমাকে 1,00,000 দিরহাম দেওয়া হবে। বললো না, রাজি নয়। আচ্ছা, এক চোখ দিয়ে দিবে, দিবে? না। তোমার জিহ্বাটা কেটে নেওয়া হবে, বিনিময়ে 1,00,000 দিনার তোমাকে দেওয়া হবে, তুমি রাজি? না। তাহলে হাতের আঙ্গুল দিবা না, হাত দিবা না, পা দিবা না, চোখ দিবা না, কান দিবা না, পা দিবা না। তাহলে প্রত্যেকটাকে যদি আমি লক্ষ লক্ষ দিনার হিসাব করি, তাহলে লক্ষ লক্ষ দিনার তো তোমার শরীরের মধ্যেই আছে। আবার আবার অভিযোগটা কিসের? এটা একটা উদাহরণ বুঝার জন্য। হ্যাঁ, আমাদের শরীরে আমাদের শারীরিক সুস্থতা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, এগুলো কোনো বিনিময় হয়? আপনি বলেন, আপনি যদি, আপনাকে বলা হয় যে আপনার একটা চোখ, হ্যাঁ, ই করা হবে, আপনি আপনি 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে, আপনি রাজি হবেন? হ্যাঁ, পাগল টাইপের মানুষ রাজি হতে পারে, যেগুলোর, যেগুলো ওই যে বললাম না, যেগুলো জানোয়ার। ওই যে দেখলাম যে ঢাকাতে কোথায় মাদক আসক্ত, রক্ত বিক্রি করতেছে, কেন? বলতেছে একটু এই খাবো, একটু আফিং খাবে, একটু মাদক খাবে। শরীরের শরীরে রক্ত বিক্রি করে আফিম খাবে, মাদক খাবে। ও তো মানুষের কাতারে নয়, কিন্তু মানুষ। হ্যাঁ, তাকে যদি বলা হয় যে আপনার হাতটা কাটা হবে 1,00,000 টাকা, 2 হাত কাটা হবে 2,00,000 টাকা, 2 পা কাটা হবে 4,00,000 টাকা, এক চোখ দেওয়া হবে 5,00,000, 2 চোখ 6,00,000, কলিজা বের করা হবে 8,00,000, কিডনি একটা নেওয়া হবে 1,00,000, হ্যাঁ, তো 10,00,000 টাকা দেওয়া হবে আপনাকে, এভাবে করা হবে, রাজি আপনি?
রাজি হবেন না। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে তো ঘুরতেছেন, আবার অভাব অভিযোগ কিসের আবার? এগুলো চিন্তা ভাবনার ফসল হবে, হৃদয় প্রশস্ত হবে। ও কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গাতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আলোচনা 1 ঘন্টার উপরে হয়ে গেছে। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন, যাতে করে নিজের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, বিশ্ব মুসলিমের কল্যাণ হবে, দুনিয়ার কল্যাণ হবে, আখেরাতের কল্যাণ হবে। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের বক্ষ হৃদয়কে আপনি প্রশস্ত করে দেন। হে আল্লাহ, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের বক্ষ হৃদয়কে উন্মুক্ত করে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহুল ইসলাম, ইসলামের জন্য আমাদের বক্ষকে উন্মুক্ত করে দেন। দ্বীনের জন্য বক্ষকে উন্মুক্ত করে দেন। কোরআনের জন্য বক্ষকে উন্মুক্ত করে দেন। আপনার আপনার সৃষ্টি, আপনার নিয়ামত সমূহ দেখে দেখে, বুঝে বুঝে, প্রত্যেকটি জায়গা থেকে, আমি যখন ঘর থেকে বের হই, আমি যখন ঘরে আসি, আমি যখন ঘরে থাকি, আমার ঘরের প্রতিটি জিনিস, আমার ঘরের প্রতিটি সুতা, আমার ঘরে যদি 4 রকমের সুতো থাকে, কালো আছে, লাল আছে, সাদা আছে, নীল আছে, সেগুলো দেখেও যেন হে রব, হে রব্বে কারীম, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি, এগুলো নিয়েও যেন চিন্তা ভাবনা করতে পারি যে আমার ঘরে তো 4 রকমের সুতা আছে, সুই আছে, আমার ঘরে তো এই কাপড় আছে, আমার ঘরে তো ওই কাপড় আছে, আমার ঘরে তো ফ্রিজে এত আইটেম আছে, আমার ঘরে তো এত ধরনের বিস্কুট আছে, আমার ঘরে ঘরে এত ধরনের খাবার আছে, ইত্যাদি প্রতিটি নিয়ামত দেখে দেখে, বুঝে বুঝে যেন হে রব্বে কারীম তোমার শুকরিয়া আদায় করতে পারি। হে আল্লাহ, আমাদের হৃদয়ের চক্ষুকে উন্মুক্ত করে দাও। হে আল্লাহ, এর মাধ্যমে তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলূহিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাত বুঝে, হৃদয়ঙ্গম করে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক হে আল্লাহ তোমার কাছে কায়মনে বাক্যে প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের প্রার্থনাকে কবুল করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, রেকর্ডিংটি বন্ধ করো। আমার এখান থেকে আমি বন্ধ করেছি।